প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী প্রজন্ম যাতে দেশকে ভালোবাসতে পারে, দেশের জন্য অবদান রাখতে পারে, তাদেরকে উদ্বুদ্ধ করতেই ২১শে পদক দেয়া হচ্ছে। সকালে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সরকার ২ জন মরণোত্তরসহ ১৬ জন বিশিষ্ট নাগরিকের হাতে ২১শে পদক ২০১৬ তুলে দিয়ে তিনি এসব কথা বলেন। রিপোর্ট করছেন আহমেদ বিপুল। দেশ ও দেশের কল্যাণে অবদান রাখা বিশিষ্টজনদের মধ্যে এবার ভাষা আন্দোলনে ২১শে পদক পেয়েছেন বিচারপতি কাজী এবাদুল হক, ডাক্তার সাইদ হায়দার, মরহুম সৈয়দ গোলাম কিবরিয়া ও ডক্টর জসিমউদ্দিন আহমেদ। তাছাড়া টিভি ও চলচ্চিত্র অভিনয়ে বেগম জাহানারা আহমেদ, শাস্ত্রীয় সঙ্গীতে পণ্ডিত অমরেশ রায় চৌধুরী, সঙ্গীতে বেগম শাহিন সামাদ, নৃত্যে আমানুল হক, চিত্রকলায় মরহুম কাজী আনোয়ার হোসেন, মুক্তিযুদ্ধে মফিদুল হক, সাংবাদিকতায় তোয়াব খান, গবেষণায় অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ ও মংসেন চিং মংসিন, ভাষা ও সাহিত্যে জ্যোতিপ্রকাশ দত্ত, অধ্যাপক ডাক্তার হায়াত মাহমুদ ও হাবিবুল্লাহ সিরাজির হাতে ২১শে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। পরে পুরস্কার পাওয়া গুণীজনদের অবদানের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, এই পুরস্কার শুধুই পুরস্কার নয়। আপনাদেরকে আমরা মর্যাদা দিতে চাচ্ছি এই কারণে যেন আপনাদের পদাঙ্ক অনুসরণ করে আগামী প্রজন্ম যেন দেশকে ভালোবাসতে পারে, দেশের সংস্কৃতিকে ভালোবাসতে পারে, ভাষা সাহিত্যকে ভালোবাসতে পারে, আরও অধিক পরিমাণে গবেষণা করতে পারে এবং সংস্কৃতের চর্চা করতে পারে, এবং আমরা যে বাঙালি, আমাদের বাঙালিত্বটা আরও যেন মর্যাদা পায় এবং সেই পদাঙ্ক অনুসরণ করবার একটা সুযোগ আমরা সৃষ্টি করে দিচ্ছি। কারণ আপনাদের যে অবদান তা শুধু একটা পুরস্কারের মধ্যে দিয়ে হয় না, অনেক বড় অবদান। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের সকল অর্জনই এসেছে রক্তের বিনিময়ে, মাতৃভাষার কথা বলার অধিকারও এসেছে রক্ত দিয়েই, তাই এর মর্যাদা রক্ষার আহ্বান জানান তিনি। মাতৃভাষার শিক্ষা নিয়ে তারপর অন্য ভাষা শিখলেই কিন্তু প্রকৃত শিক্ষাটা হয়। কাজে আমাদের এ ব্যাপারে সমাজকে আরও একটু সচেতন হবার আমি আহ্বান জানাচ্ছি, যেন আমাদের মাতৃভাষার মর্যাদা যা এত রক্তের বিনিময় পেয়েছে সেটার জন্য আমরা ধারণ করতে পারি, মর্যাদা দিতে পারি, রক্ষা করতে পারি। সেই সাথে ২১শে ফেব্রুয়ারিকে ধারণ করে নতুন প্রজন্ম ও বিশ্ববাসীর সামনে ভাষা আন্দোলনের মর্যাদা তুলে ধরারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। আহমেদ পিপল, NTV নিউজ, ঢাকা।